Assalamu alaikum everyone. Welcome back to my another video. So today we will listen to the horror story. So let's go. তো আজকের টপিক ছিল হচ্ছে জিনের জানাজা। আগে থেকে বলতেছি যাদের হার্ট দুর্বল আছে তারা প্লিজ শুনবেন না। ইগনোর দ্য চ্যাপ্টার। সো শুরু করা যাক। হোস্টেল থেকে বাড়ি ফেরার সময় বাস স্ট্যান্ডে এসে দেখে কোনো বাসই নেই। ঘড়িতে তখন প্রায় 9টা ছুঁই ছুঁই। মধ্যবল শহরগুলোতে এই একটাই সমস্যা, 8টার পর কোনো বাসই ছাড়তে চায় না। মোটামুটি 8-10জন লোকের এক জায়গায় জড়ো হয়েছে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কি করার, কোনো যানবাহনই পেলাম না। এমন সময় একটু টেম্পো এগিয়ে আসলো, তো লোকগুলির সাথে আমিও সেই টেম্পোতে যাওয়ার জন্য রাজি হলাম। টেম্পোতে বসে থাকার সময় খুবই দুশ্চিন্তা করতে লাগলাম। এই পথটা না হয় টেম্পোতে সবার সাথে চলে যাব, কিন্তু বাকি পথটাও কীভাবে যাব? কারণ রাত 8টা বাজতেই ভুতুড়ে নীরবতা সৃষ্টি হয়ে যায়। তখন মনে মনে কিছুটা ভয় পেতে লাগলাম। টেম্পো থেকে নামার পর পাশে দেখলাম একটা চার দোকান। তো সেখান থেকে একটু চা আর একটু বিস্কুট খাওয়ার পর আমি রওনা দিলাম। হাঁটতে হাঁটতে আমার সামনেই পড়লো কুরফুলা কবরস্থান। অবশ্য আমি তেমন গোরস্থানে ভয় পাই না, যদিও এই গোরস্থান নিয়ে অনেক কথা প্রচলিত আছে। তো এত নীরবতার মাঝে আমার একা একা হাঁটতেও তখন ভয় লাগতেছিল, কারণ রাস্তার আশেপাশে তখন কেউ ছিল না। গোরস্থানের মাঝখানে তেঁতুল গাছটা দেখা যাচ্ছে, কিছু মানুষের ফিস ফিস কথাও শোনা যাচ্ছে। এইগুলো যখন আমি শুনতে পাচ্ছিলাম তখন আমার ভিতরের সব কিছু শিউরে উঠতেছিল। তো আমি যতদূর জানি আমার জ্ঞান হারিয়ে ফেলছিলাম, বাট এর আগে যখন দেখতেছিলাম কি কান্না করতেছিল, এখানে অনেক জোরে জোরে কান্না করতেছিল। পরে একটু সাহস নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করলাম, দেখলাম সামনে একটা লাশ। তো ভাবলাম যে হয়তো বা কেউ মারা গেছে, সেটার জানাজা হচ্ছে। তো একটু ওই গাছের দিক দিয়ে হেলান দিয়ে একটু দেখার চেষ্টা করলাম যে এই জানাজার কোনো মানুষ ছিল না। এটা অনেক লম্বা লম্বা মানুষ এর জানাজা পড়তেছিল। পরে আমি ওইখানে তারপর যতদূর শুনি, সেদিন যদি আমি সেন্সলেস না হইতাম তাহলে মেবি আমি আজকে বেঁচে থাকতে পারতাম না। তো যাই হোক গাইস, নেক্সট ভিডিও যদি আপনাদের লাগে অবশ্যই কমেন্ট করবেন। সো বাই বাই।